আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইউ সেটেলমেন্ট ভিসায় সেটেলমেন্ট হওয়ার জন্য নতুন আইন আসছে, সেটা হচ্ছে, এবং এটা 16 জুলাই 2025 সাল থেকে কার্যকর। সেটা হচ্ছে যে টোটাল 60 মান্থ 5 ইয়ার্সের মধ্যে 2.5 বছর ব্রিটেনে থাকলেই হবে। এটা যে কোনো 12 মাসের মধ্যে 6 মাস পর্যন্ত অ্যাবসেন্ট থাকা যাবে, এর বাইরে থাকা যাবে না। ভেরি এক্সেপশনাল সার্কামস্টেন্সেসে 1 বছর পর্যন্ত তারা যে কোনো 12 মাস অ্যাবসেন্ট এটা মেনে নেয়। সুতরাং হোম অফিসের স্টেটমেন্ট অফ চেঞ্জ যেটা 24 জুন প্রকাশিত হয়েছে, সেটা অনুযায়ী ইউ সেটেলমেন্ট স্কিমে ডেফিনেশন অফ কন্টিনিউইং কোয়ালিফাইং পিরিয়ড অ্যাপেন্ডিক্স ইউ এটাতে চেঞ্জ করছে। অ্যাপেন্ডিক্স ইউতে চেঞ্জ করছে। এটা হচ্ছে প্রিসেটেড স্ট্যাটাস হোল্ডার টু কোয়ালিফাই ফর সেটেলমেন্ট স্ট্যাটাস resident in the UK at least 30 months in total in most recent 60 months period। সবচেয়ে নিকটতম 60 মান্থসের মধ্যে 30 মান্থস রিটেনে থাকতে হবে, বাকিটা পারমিটেড ইউজ হিসেবে গণ্য হবে। দিস ক্যান বি এনি 30 months within 60 months period। This change will be applied to those who have automatically switched to settled status। এই স্টেটাসটা অটোমেটিক্যালি যাদের হবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। Currently precedent status holder in order to qualify for settled status must not have been absent for more than 6 months in total any given 12 months period। However, there are some exceptions such as single period of absence up to 12 months for important reason, as well as some exception for absence related to COVID। এটা বর্তমানে আছে টোটাল 30 months অ্যাবসেন্ট হলেও চলে। যেটা বলছে নতুন প্রিসিডেন্ট স্ট্যাটাস থেকে আসতে হলে ল্যাঙ্গুয়েজটা আমি পড়ে শোনাচ্ছি। They have been resident in the UK for at least 30 months in total in most regions 60 months। This can be any 30 months within 60 months period। 60 months পিরিয়ডের মধ্যে any 30 months এটা বলছে। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। 16 জুলাই 2025 সাল থেকে এটা কার্যকর। আসসালামু আলাইকুম।